তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমি হচ্ছি সুমিত, আপনারা দেখছেন সুমিত ব্লগস। তো আজকে আমার ফার্স্ট ভিডিও। তো আমি আজকে কী করছি সারাদিন, তো আপনারা এটা দেখতে থাকুন। তো এখন আমরা রেল লাইন ক্রস করে যাচ্ছি, এখন বাজে ভোর 5টা। আমরা কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পর সবাই বুঝতেই পারবে, তো দেখতে থাকো। এখন আমরা টিকিট কাটতে চলে এসেছি। আমি টিকিট কাটছি, এটা আমার ভাই, এটা আমার মা। তো দেখতে থাকো আগে কি হচ্ছে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। এইটা আমরা যাদবপুর ট্রেন ধরেছি। এখন আমরা শিয়ালদা যাবো। তো গাইজ এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো আমরা ট্রেন খুঁজছিলাম যে আমাদের ট্রেনটা কোন বগিতে পড়বে। তো জানা গেছে যে ওটা 9 নম্বর বগিতে পড়বে, আর এক্সপ্রেস ট্রেন। তো ওই জন্য এখন আমরা 9 নম্বর বগির দিকেই যাচ্ছি, মানে প্ল্যাটফর্মে যাচ্ছি, যাতে আমরা ট্রেনটাকে মিস না করি। 7:20 ট্রেন। তো চলো আগে দেখতে থাকো কী কী হচ্ছে। তো এখন আমরা ট্রেনে উঠে গেছিলাম, অনেক ভিড় ছিল তাই কিছু বলতে পারছিলাম। অনেকই ভিড় ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভিড় ছিল। তো এখন আমরা চলে এসেছি নৈহাটি। দেখলো তো নৈহাটি দেখে তোমরা সবাই অলমোস্ট বুঝতেই পারছি যে আমরা কোথায় এসেছি। তো দেখতে থাকো। তো আমরা এখন অলমোস্ট হেঁটে হেঁটে মন্দিরের সামনে চলে এসেছি। তো হ্যাঁ, আমরা বড়মা দর্শন করতে এসেছি আজকে। তো আগে দেখতে থাকো, আমি ভিতরে কেউ ভিডিও বানানোর চেষ্টা করবো। তো হ্যাঁ, দেখতে থাকো, যে যা যা হচ্ছে সব দেখাবো। তো খুবই ভালো জায়গা। তো আমরা এক্সপ্রেস ট্রেনে এসেছিলাম বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এখন সব 8টা বাজতে চলেছে। তো আমরা বড় মার সামনে এসে গেছি। তো এখন আমরা বড় মার মন্দিরে চলে এসেছি। তো দেখতে থাকো ভিডিওটা। মন্দির গেটের সামনে যে ব্যারিকেড দেওয়া আছে তার আশেপাশে আপনারা কেউ জুতো রাখবেন না। যে দোকান থেকে আপনারা ডালা মালা ইত্যাদি কিনছেন তো গাইজ দেখো, সবার শুরুতেই দূর থেকে বড় মাকে দেখিয়ে দিয়েছি, এবারে সামনে দিয়ে দেখার সময়। তো দেখতে থাকো ভিডিওটা। মন্দিরের অলমোস্ট কাছে এসে গেছি, কিন্তু এইগুলোর জন্যে এরকম গোল গোল করে ঘুরতে হচ্ছে, যেহেতু অনেক ভক্তরাই আসে। তো দেখতে থাকো ভিডিওটা, খুব ইন্টারেস্টিং আজকের ভিডিওটা। তো এখন আমরা মন্দিরে ঢুকে গেছি। তো এখন আমরা ভিতরে এসে গেছি। তো ওই তো সামনে রয়েছে বড় মা। তো এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। তো এখন আমরা ঘাটের কাছে এসেছি ঘোরার জন্যে। তো দেখতে দেখো, যারা মানসিক করে তারা এই ঘাট দিয়ে স্নান করে জল নিয়ে গন্ডি কেটে মায়ের কাছে, আর যেহেতু তারা মানসিক করে, তো বড় মা খুবই জাগ্রত, সবার মনোকামনা পূরণ করে। তো এইটাই ওই ঘাট যেখানে বড় মাটাকে ভাসান দেওয়া হয়, যেটা কালী পুজোর সময় আসে। তো এইটাই সেই পবিত্র ঘাট যেখানে বড় মাকে ভাসান দেওয়া হয়। সেখানে দেখতেই পাচ্ছ অনেকজন এসে স্নান করেছে, আর ওখানে লঞ্চ আছে, তুমি লঞ্চে করে বোটও চড়তে পারো। তখন সকাল সকাল বলে খুবই ঠান্ডা। তো আসতে চাইলে আসতে পারো, তোমরা সবাই আসবে, খুব ভালো জায়গা। তো চলো আরো কি কি করছি সেইগুলো তোমাদের দেখাবো। তো এখন ঘাট থেকে ঘুরে চলে এসেছি আমরা উপরে বোট চড়তে। তো এখন কি বলবো বুঝতে পারছি না। তো এখন বোট চলবো তাহলে তোমাদেরকে। তো এই দেখো, আমরা এখন যাচ্ছি। তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে।
লাগছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরো কি কি করা যায়। তো এখন আমরা চুচুড়া যাচ্ছি, চুচুড়া বোটে করে, চুচুড়া মানে অপোজিট সাইডে পাড়ে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা বোট পার করে চুচুড়াতে চলে এসেছি। তবে বোটটাতে নামলাম। তো চলো আগে কি হচ্ছে তোমাদের দেখাবো। তো এখন আমরা চলে এসেছি এইখানে। তো এখন আমরা ঘুরছি। তো এই দেখো এটা নদী, আর আমরা এইখানে ঘুরছি। এখানে সেরকম ঘোরার কোনো জায়গা নেই, যেহেতু নদীটা দেখবো বলে বোটটা চললাম। তো এইরকমই জায়গা আছে, এখানে মশার সিট আছে, আর ওই পারে নর্মাল চায়ের দোকান ফোকান আছে, এছাড়া কিছু নেই। তো এই দেখো কিছু নেই, শুধু এইটুখানি। তো গাইস, তোমরা এই যে লাইনটা দেখছো, এই লাইনটা আর কিছু না, এটা বড়মারি ভিড় হয়েছে। এখন একটুখানি বেলা হয়েছে, সকাল 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা এরকম হবে। তো এখন ভিড়টা দেখো, তখন আমরা এই সামনে গেটের সামনে দিয়ে ঢুকে গেছিলাম, তাও ভিড় ছিল। তো এখন ভিড়টা দেখো, এখন জাস্ট ভিড়টা দেখো, পুরো ঘাট অবধি পুরো ভিড়টা চলে গেছে। তো দেখো, তোমরা যেই আসবে সকাল সকাল আসবে, ভালো করে তোমরা দর্শন করতে পারবে। তো এখন আমরা চলে এসেছি, টোটোতে আছি। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে হালি শহর, তারপরে আশ্রম যাবো, রানী রাসমণি ঘাট যাবো। তো চলো তোমাদেরকে দেখাবো যে কি কি আছে ওখানে না। তো আমরা এখন ঢুকে গেলাম হালি শহরে। তো এখন আমরা মন্দিরে যাই, গিয়ে দেখাবো মন্দিরের ভিউ। তো এখন আমরা চলে এসেছি এখানে শ্রী শ্রী রামপ্রসাদের মন্দিরে। তো এক্ষুনি ওনার ঘাটটাও দেখলাম। তো এবারে চলে, এখানে দেখাচ্ছে, এখানে শুনছি নাকি এখানে বাঁদর আছে, তো ফোনটা চেপে ধরতে বলছে। তো এই দেখো এরকম জায়গাটা বড়মা থেকে একটুখানি দূরে আছে, কিন্তু সাইট সিন হিসাবে আমি প্রথমবার আসছি। এর আগে আমি একবার বড়মা এসেছিলাম, কিন্তু এটা দেখতে পাইনি। তো এসেছি, শুনলাম নাকি এখানে বাঁদর আছে, ফোনটাকে চেপে ধরে রাখতে হবে। তো এই দেখো মন্দিরটা এরকম, দেখো এখানে ফটো লাগানো আছে সব। তো এই দেখুন এরকম। তো চলো অরিজিনাল মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, ভিতরে ভিডিও বানাতে দিচ্ছিল না, আমি এক্ষুনি ঢুকেছিলাম। আমি মন্দিরে ঢুকেছি, যতটা পেরেছি আমি তুলেছি, শ্যুট করেছি। কিন্তু তারপরে যখন আমি তোমার মন্দিরটা, মেন মায়ের মূর্তিটা দেখাবো, তখন বললো যে তোমার ক্যামেরা বন্ধ করতে। তেমনি করে ক্যামেরাটা বন্ধ করে দিল। তো এই দেখো পাশের, এখন এটা হচ্ছে পুল। তো এখন এই পুলটা দেখাচ্ছি। তো এই দেখো বেশ ভালোই লাগছে, তো বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু এই ভিতরে শ্যুট করতে দেয়নি। তো যাই হোক, তো এখানে দেখো, তো ওই দেখো ওখানে আরো ভালো ভালো ডেকোরেশন আছে, আমি দেখাচ্ছি, ফুল আছে অনেক ভালো ভালো। তো এই দেখো এখানে এরকম কি সুন্দর টাইপের একটা ছোট বাগান টাইপের করেছে, ফুল ফুল দিয়ে সাজিয়েছে ভালো করে মন্দিরের ঠিক গায়ে। তো এই দেখো কোথায় ওই যে ঘর আছে ওখানে, বলো বলো ওদের বলো। তো গাইস, এখন আমরা এটা ঘুরলাম, তো ঘুরে ঠিকঠাকই লাগলো, কিন্তু এখানে গার্ডটা একদম ভালো না, মোটা করে বদমাশ আছে খুব। তো আমরা প্রথমবার এসেছি, তো যাই না, এই দেখো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো তো হয়ে গেল। তো এক্ষুনি সাইকেল নিয়ে উনি পড়ে যেতে বেঁচে গেল। তো গাইস, একটা সব থেকে ভালো জিনিস, এই দেখো পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই পিছনে এটা দেখতে পাচ্ছ, এইটা দেখেই দক্ষিণেশ্বরের মন্দিরটা স্ট্রাকচারটা এরকম করে তৈরি হয়েছে, কিন্তু অরিজিনাল মন্দির হচ্ছে আমার পিছনে যেটা, এইটা মানে ওখানে কালী মায়ের
যে অংশটা আছে ওইটা কালীমার স্থান, ওটা কিন্তু ঠিক কথা, কিন্তু যে ডিজাইনটা স্ট্রাকচারটা আমার পিছনে যেইটা আছে এইটা দেখে পুরো মানে নিয়েছে ওটা, যেহেতু ভালো ডিজাইন বলে। তো চলো এখন তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা বলবো। তো চলো এখন আমার ভিডিও দেখতে থাকো। এই দেখো, তো আমরা এখন যাবো মন্দিরের ভিতরে ঢুকবো। তো আমরা এখন আছি ঝিলের ধার, দেখাচ্ছি দেখো ঝিলের ধার, মানে এটা বড় গঙ্গা, তার পাশেই মন্দির। তো গাইস এখানে এসে গেছি। তো আমার মাকে যত ভিডিও ধরে দিই তাও কোনোদিন খুশি হয় না, আর কি বলবো। তো এটা ছিল ওই মানে তোমার ফোনে ছিল ওইটা। তো এখন আমরা চলে এসেছি দেখো গঙ্গার ধারে। আমার অরিজিনাল নাম রিভিল করবে না। তো এখন আমরা এসেছি ফুচকার দোকানে। সকাল সকাল আমরা এখন ফুচকা খাবো, মানে পাপড়ি চাট খাবো। এই দোকানে পাপড়ি চাট হচ্ছে। তো সবে 11:30 বাজে, আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি। তো এই রইল সামনে মন্দির, যেটা এখন হচ্ছে। মন্দিরটা অনেক পুরনো বলে এই দেখো আমার মামি ওর উপরে উঠে গেছে, আমার মামি আর মামিলি উপরে উঠে গেছে মন্দির দেখতে। তো থাক দেখুক, আর আমরা দুজনে এখানে ততক্ষণ খাই। চলো পরে কি হচ্ছে দেখাচ্ছি। এই দেখো আমরা নিচ্ছি, আর কাকু আমাদের ডেকোরেশন করে দিচ্ছে। হ্যাঁ, ডেকোরেশন করে খাওয়ার হবে কি। তো কাকুটা খুবই ভালো করে আমাদের জন্য ভিডিও বানাচ্ছে, দেখে ভালো করে বানিয়ে দিল আমাদেরকে। তো গাইজ এখন আমরা নৈহাটি স্টেশনে এসে গেছি, আর আমার ফোনের ব্যাটারি পুরো ডাউন হয়ে আছে। তো চলে যেইটুকু পারি তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন আমরা বাড়ি যাচ্ছি না, কোথায় যাচ্ছি যেটুকু পারবো দেখাবো। তো এবার আমরা দাদা বৌদিতে চলে গেছিলাম, কিন্তু আমি ভয়েস ওভার করছি কারণ ওখানে অনেক ভিড় ছিল। তো ঠিকঠাকভাবে ভয়েস শোনা যাচ্ছিল না। আমি চেষ্টাও করেছিলাম কিন্তু হচ্ছিল না, আসছিল না। তো তারপরে আমরা প্রথমে স্টার্টার দিয়ে শুরু করলাম। তো স্টার্টারটা দাদা বৌদি মানে খুব ভালো। তো তারপরে বিরিয়ানিটা যা দুর্দান্ত খেতে, ইনি আমার দুয়ার, কিন্তু খুব সুন্দর বিরিয়ানি, অনেক ভালো কোয়ান্টিটি, সব কিছুই ভালো, খালি একটু প্রাইসটা ঠিকঠাক আছে। গাইস এখন আমরা চলে এসেছি শিয়ালদা। তো এখন 3:28 বাজে। তো এই স্টেশন দিয়ে শুরু হয়েছিল, এই স্টেশনেই শেষ করতে চাইছি, কেন কি আমার ফোনের ব্যাটারি খুব লো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা, প্রথম ভিডিওটা এতটুকু। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি আরো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। বাই বাই।